প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। প্রিয় সাকিবিয়ানরা, আপনারা যারা আমার ভিডিওটা আমার পেজ শাহজাহান শিকদার থেকে দেখছেন, তারা অবশ্যই যারা এখনো লাইক করেননি, ফলো দেননি, অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে দেখছেন, তারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শাহজাহান শিকদার প্রতিদিন আপনাদের কাছে চলে আসব নতুন নতুন সাকিব খানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করছি তার থাম্বনেলে দিয়েছি যে তুফান কপি হলে ক্ষতি কি। আসলে প্রিয় বন্ধুরা, তুফানের ফার্স্ট টিজারটা যখন রায়হান রাফি আপলোড দিয়েছে, তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। শুধু বাংলাদেশ না, সারা উপমহাদেশ এবং সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী দর্শক আছে, তাদের মধ্যে একটা আলাদা ক্রেজ তৈরি করেছে আমাদের সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটা। কিন্তু এই ক্রেজটা, এই যে এত বড় একটা সফলতা, এটা কিছু কিছু লোক মেনে নিতে পারছে না। তারা কি করছে? তারা এই ট্রিজারটাকে বা এই ফার্স্ট ঝলকটাকে তারা একসেপ্ট না করে এটাকে তারা নকল, কপি বলে আখ্যায়িত করছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে এখানে সাকিব খানের কিছু বন্ধুরাও ইনক্লুড হয়েছে, যারা সাকিব খানের নাম করে এতদিন বন্ধুত্ব কথা বলেছে, অথচ তারাই কিন্তু নকল নকল বলে এখন এটাকে একটা আওয়াজ তুলছে। আর সাকিব খানের যারা আগে থেকেই যারা রাইভাল আছে তারা তো করছেই, অথচ সাকিব খানের কিছু বন্ধুধরী নামধারী কিছু লোকও কিন্তু তাদের সাথে হাত মিলিয়েছে। এটা দেখে আমরা যারা সাকিবিয়ানরা আছি, আমরা যারা তার জন্য সব সময় কন্টেন্ট তৈরি করি বা তার ছবি দেখি, তারা কিন্তু আসলে আপসেট। আমরা এটা কিন্তু আশা করি নাই। আমি আজকে দুই একজন লোকের কথা না বললেই নয়। যেমন প্রথমেই যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে আমাদের আরশাদ আদনান ভাইয়ের কথা। আমরা যতদূর জানতাম, আরশাদ আদনান ভাই কিন্তু সাকিব খানের ক্লোজ বন্ধু। সাকিব খানের বিপদে তিনি কিন্তু সব সময় পাশে থাকতেন এবং তার বিপদেও কিন্তু সাকিব খান সব সময় পাশে থাকতেন। দুজনকে আমরা কিন্তু হরিহর আত্মা মনে করতাম। আমার গতকালকের একটা ভিডিও আপনারা দেখেছেন, আমি লিখেছিলাম বন্ধু হলো শত্রু। এই টপিকের উপরে কিন্তু আমি আলোচনা করেছিলাম। আজকে আমি সেই কথাটা পুনরাবৃত্তি না করে শুধু এতটুকু বলতে চাই যে আরশাদ আদনান ভাইয়ের কাছ থেকে কিন্তু ওইরকম একটা স্ট্যাটাস আমরা আশা করতে পারি নাই। কারণ কপি কপি আপনি কাকে কপি বলছেন? একটা সিন যদি আরেকটা সিনের সাথে মিলে যায়, তাহলে এটা মিলতেই পারে। তাহলে এটা কি কপি হয়ে গেল? আর আমরা তো যতদূর জানি, রায়হান রাফি আসলে কপি তৈরি করে না। রায়হান রাফি যখন এই সিনেমাটা তৈরি করতে যাচ্ছিলেন, তখনই কিন্তু তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন যে আপনারা এই সিনেমাটার মাধ্যমে কেজিএফ, অ্যানিমেল, তারপরে আপনার ভারতের যে পুষ্পা, এই ছবির, বলিউডের এই ৩টা ছবির একটা সংমিশ্রণ পাবেন এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশেও কিন্তু আমরা যদি বাজেট পাই, তাহলে কিন্তু এই ধরনের সিনেমা নির্মাণ করা সম্ভব। রায়হান রাফি সেটা করে দেখিয়েছেন। কোথায় ১৫০ কোটি ২০০ কোটি টাকার কেজিএফ, অ্যানিমেল, তারপরে আপনার পুষ্পা, আর কোথায় হয়তো ১০ থেকে ১৫ কোটি টাকার সর্বোচ্চ হবে তুফান। সেখানে কিন্তু যদি আপনি দুইটাকে এক করেন, তাহলে তো হবে না। তবে আমরা রায়হান রাফিকে সাধুবাদ জানাই যে রায়হান রাফি এই অল্প পরিসরেও কিন্তু তার মেধা দিয়ে তিনি কিন্তু কেজিএফ, তারপরে আপনার অ্যানিমেল, তারপরে আপনার পুষ্পার যে একটা ফ্লেভার তিনি আমাদের বাংলা সিনেমাতে কিন্তু ঢোকানোর চেষ্টা করেছেন বা তিনি ঢুকিয়েছেন। এখানে কপি বলতে হবে কেন ভাই? আপনারা যখন করেন সেটা কি কপি হয় না? আমি একটু বলতে চাই, আরশাদ আদনান ভাই বলেছেন কপির ছড়াছড়ি, এবং সেটা শেয়ার করেছেন অরিন্দম মামুন, হিমেল আশরাফ, মোহাম্মদ ইকবাল, আরো কয়েকজন। অনেক মানুষই কিন্তু তার যারা সাকিব খানের আগে থেকেই বিরোধিতা, তারা কিন্তু তারা তো শেয়ার করেছেন। কিছু সাকিব খানের নিজস্ব লোক, যেমন এই যে ৩টা লোকের নাম বললাম, আরশাদ আদনান ভাই, তারপরে হিমেল আশরাফ, তারপরে আপনার অনন্য মামুন, এরা তো সাকিব খানের ক্লোজ, এরাও কিন্তু শেয়ার করেছে ওই পোস্টটা আরশাদ আদনান ভাইয়ের। তা আরশাদ আদনান ভাই, আপনি যখন আপনার প্রিয়তমা সিনেমায় সাকিব খানের ফার্স্ট এন্ট্রিটা, সেটা তো ভাইজান ছবির
সাথে সালমান খানের সাথে অনেকটা সাকিব খানের মিলে গিয়েছিল। তাহলে কি আপনি কি সেটা কপি করেছিলেন? তখন কি কপি ছিল না? আর রায়হান রাফি এখন করেছে এজন্য কপি? তারপর হিমেল আশরাফ সাহেব, আপনারও তো সেই একই কথা বলা যায়। আপনার ছবি প্রিয়তমাতেও তো কিন্তু ওরকমভাবে সাকিব খানের এন্ট্রিটা সেটা কিন্তু আ সালমান খানের একটা ছবির কপি মানে সাথে মিলে গিয়েছিল। তাহলে আপনি কি কপি করছেন? আর অনন্য মামুন সাহেব, আপনি তো অনেক কপিই করেন। আপনার কথা আর কি বলব? আপনি তো অনেক সিনেমায় করেছেন কপি সিনেমা। আপনিও যদি লেখেন যে এটা কপি। আরে কপিটা হলো কোথায়? সেই সিনের সাথে এই সিনটা যদি মিল হয় সেটা অনুকরণ হতে পারে। তাহলে তাতে সমস্যাটা কি? আর কপি হলে সমস্যাটা কি? কপি যদি ভালো কিছু হয় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো কেজিএফ বানাতে পারব না। আমরা তো পুষ্পা বানাতে পারব না। আমরা তো অ্যানিমেল বানাতে পারব না। সেই বাজেট আমাদের দেশে নেই প্রোডিউসারদের। আমরা যদি একটা তুফান দেখতে পাই তাহলে তো সমস্যা নাই। কেজিএফ এর সাথে তুফানের যদি মিল থাকে সমস্যাটা কোথায়? মোহাম্মদ ইকবাল সাহেব তিনিও এটা শেয়ার করেছেন। আমি ইকবাল সাহেবকে একটা কথা বলতে চাই। আপনি যখন আপনার কিল হিম সিনেমার ফার্স্ট টিজারটা রিলিজ দিয়েছিলেন তখন সেটা তো একদম পুরো জওয়ানের একটা কপি ছিল। কই আমরা তো সেটা তখন কপি বলিনি। আমরা তখন তো সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছিলাম যে আপনি দারুণ একটা টিজার করেছেন। তাহলে কেন আজকে আপনি আরশাদ আদনান ভাইকে মানে ইনফ্লুয়েন্স করে এই স্ট্যাটাসটা দেওয়ালেন? আরশাদ আদনান ভাইয়ের এটা ভুল হয়েছে। আপনার সাথে হ্যাঁ, আমরা জানি যে রায়হান রাফির একটা ক্লাশ হয়েছিল সুড়ঙ্গ আর প্রিয়তমা মুক্তি দেওয়ার সময়। আপনি সেটাকে আলাদা চোখে দেখতেন। হোক রায়হান রাফি এখন শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা করছে। আপনি রায়হান রাফিকে খোঁচা দিতে যেয়ে সাকিবিয়ানদের খোঁচা দিলেন বা সাকিব খানকে খোঁচা দেওয়া এটা আপনি মনে করেন ঠিক করেন নাই। আপনি যতই এটা কপি থাকুক আপনার উচিত ছিল অবশ্যই এটাকে অ্যাপ্রিশিয়েট করা এবং এটাকে সাধুবাদ জানানো। পরে অবশ্য আপনি জানিয়েছেন। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে ভাই। আপনি সাকিবিয়ানদের মনে কিন্তু একটা কষ্ট দিয়েছেন। এখন আপনি যতই প্রমোট করেন না আপনি তুফানের কিন্তু সাকিবিয়ানরা কিন্তু আপনার এখন অনেকটা আপনার মানে আপনাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছে। আমরা বিশেষ করে যারা সাকিব খানের কনটেন্ট করি, আমরা কিন্তু অনেকটা কিন্তু আপনাকে একটু ডাউটের চোখে দেখতেছি। তারপর হিমেল আশরাফ, আপনি কি আর সাকিব খানকে নিয়ে কখনো ছবি করবেন না? আপনি কেন এটাকে হ্যাঁ, রায়হান রাফির সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে। তাই বলে সাকিব খানের এই ছবিটাকে আপনি কপি বলা উচিত হয়নি। আর অনন্য মামুন, আপনি তো সাকিব খানের এখনো ছবি রানিং অবস্থায় রয়েছে। আপনার ছবি তো দরদ শেষ হয়নি। আপনারও উচিত হয়নি এদের সাথে মানে একত্রিত হয়ে সাকিব খানের এই ছবিটাকে কপি বলা। যাই হোক, আমার কথার মূল কথা হলো এটাই যে আপনারা করলে সেটা কপি না। কিন্তু রায়হান রাফি করলে সেটাই কপি। এটা তো ভুল ধারণা। রায়হান রাফির ট্যালেন্ট আছে। রায়হান রাফি প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশের সবচাইতে সেরা পরিচালক এবং সুপারস্টার সাকিব খানকে কিভাবে তিনি ইউটিলাইজ করতে হয়, কিভাবে সাকিব খানকে আনতে হয় সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং এটা বলে রাখি রায়হান রাফির এই ছবি বাংলাদেশের ইতিহাসে সকল রেকর্ড ভেঙে দেবে প্রিয় বন্ধুরা। আপনাদেরকে আরেকটু হিন্টস দিই প্রিয় বন্ধুরা। দেখবেন কি এই যে তুফান সিনেমাটা নিয়ে সাকিব খানের বিপক্ষে যারা আগে থেকেই ছিল তারা কিন্তু আবারও একটা স্ট্রংলি একটা ভূমিকা নিবে। কারণ তারা চাইবে না তুফান ভালো ব্যবসা করুক। সাকিব খানের আপনার ২০১৬-১৭ কথা মনে আছে যখন যৌথ প্রযোজনা করে সাকিব খান নবাব, শিকারী এইসব সুন্দর, সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছিলেন এবং ২ বাংলায় সাকিব খান কিন্তু দারুণ একটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তখন কিন্তু একটা ফিল্মের চক্র যৌথ প্রযোজনা সিনেমাকে যৌথ প্রতারণা বলে ছবিটা মানে ছবিগুলোকে স্টপ করে দেয়। ক্ষতি কিন্তু সে সময় সাকিব খানের হয়নি। এই দেশেরই সিনেমা শিল্পের হয়েছে। অনেক হল বন্ধ হয়ে গেছে ছবির অভাবে। ঠিক তেমনি এই যে তুফান নিয়ে যখন আবার একটা নতুন ক্রেজ তৈরি হচ্ছে ২ বাংলা জয়েন্ট ভেঞ্চার মিলিয়ে একটা সুন্দর ছবি তৈরি হচ্ছে, তখন কিন্তু ওই দলটাই আবার নতুন করে সক্রিয় হয়ে গেছে কিভাবে সাকিব খানকে ঠেকানো যায়। আসলে তাদের উদ্দেশ্য সাকিব খানকে ঠেকানো না। তাদের উদ্দেশ্য হলো বাংলা সিনেমাকে ধ্বংস করা। সেটাই তারা করতে চাচ্ছে প্রিয় বন্ধুরা। সাকিব খান তার প্রতিভা আছে, তার পিছনে আমরা সাকিবিয়ানরা আছি। সাকিব খানকে কেউ ঠেকিয়ে রাখতে ইনশাল্লাহ পারবে না। তাই হিমেল আশরাফ, অনন্য মামুন, আরশাদ আদনান ভাই আপনাদের কাছে আমাদের মানে বিনীত অনুরোধ আপনারা সাকিব খানকে দিয়ে অবশ্যই লাভবান হয়েছেন। সাকিব খান আপনাদের কখনো ক্ষতি করে নাই। আমাদের একান্ত চাওয়া যে আপনারা ওইসব লোকদের সাথে হাত মিলিয়ে সাকিব খানের ক্ষতি করার চেষ্টা করবেন না। সাকিব খানের বিপক্ষে অবস্থান নিবেন না। কারণ সাকিব খান আপনাদের
অবশ্যই দরকার হবে সাকিব খানকে। ভালো সিনেমা করতে গেলে সাকিব খানের কোনো বিকল্প নেই। তাই প্রিয় বন্ধুরা, আজকে আমি মোটামুটি এই কথাগুলোই বলার চেষ্টা করলাম যে সাকিব খান বা তুফান এটা কপি হলেও সমস্যা নেই। কারণ যদি কপি ভালো কিছু হয় সেটা অবশ্যই আমরা দেখব। আমরা সাকিবিয়ানরা এইভাবেই সাকিব খানকে দেখতে চাই। এভাবেই আমরা অ্যাকশন লুকে মাস্ট এন্টারটেইনমেন্ট সিনেমা দেখতে চাই। মানে সব শ্রেণীর মানুষদের জন্য বিনোদনমূলক সিনেমা দেখতে চাই। এই ধরনের সিনেমাই আমরা সাকিব খানকে দিয়ে চাই। তাই কপি হলেও আমাদের কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুরা। তাই আপনারা যারা এত সময় কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বেশি, বেশি শেয়ার করবেন। আমি শাহজাহান শিকদার কথা দিলাম আপনাদের সামনে আবারও আগামীকাল আসবো সাকিব খানের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।